হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইলেকট্রনিক ডক্টর। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ। আজকে আপনাদেরকে দেখাতে চলেছি সামনে যে কয়েলটি দেখতে পাচ্ছেন, এই কয়েলটির সমস্যা হচ্ছে কয়েলে রানিং হচ্ছে না, অর্থাৎ ফ্যানটি ঘুরছে না। তো আমরা এই কয়েলটি কীভাবে মেরামত করতে পারি আপনাদেরকে সে বিষয়ে দেখানোর চেষ্টা করব। চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমে আমাদেরকে এটি অবশ্যই কাটতে হবে, কাটার পর আমরা ভিতর থেকে সার্কুলেশনটা বের করে নেব। তার ওয়্যারগুলো বের করার পর যে এক্সট্রা ওয়্যারগুলো আছে আমরা এগুলো কাটিং করে নেব। তারপরে আমাদেরকে এক্সট্রা ওয়্যারগুলো খুলে ফেলে দিতে হবে। এটা দেখতে পাচ্ছেন আপনারা, আপনাদেরকে যদি খেয়াল করে দেখায়, এটি অরিজিনাল ঝালাই যেভাবে করা থাকে সেভাবে ঝালাই করা আছে। আপনাদেরকে আমরা এভাবেই আবারও ঝালাই করে দেখিয়ে দেবো যে আপনারা এভাবে কিভাবে ঝালাই করতে পারেন। আর যদি আপনারা এই ঝালাই মেশিনটি কিভাবে তৈরি করবেন সে বিষয়ে জানতে চান, তাহলে আমাদের চ্যানেলে ঘুরে আসতে পারেন। আমাদের চ্যানেলে এই বিষয়ে একটি ফুল ভিডিও দেওয়া আছে। আপনারা সকল টিউবগুলো এভাবে খুলে নেবেন। খুলে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের এরকম ইন্টারফেস আসবে। অবশ্যই এরকম ভাবে আপনারা চারটি, যেহেতু রানিং এবং স্টার্টিং কয়েল দুইটি কয়েলের জন্য দুই চারটি আপনারা কয়েল পাবেন এভাবে, ঠিক আছে। কয়েলগুলো আপনাদেরকে এখন মাপতে হবে। অবশ্যই মাপার জন্য আমরা যেহেতু আলাদা আলাদা করে মাপবো, তার জন্য আমরা এটি এখন এই সময় আমাদেরকে এগুলো আলাদা করে নিতে হবে। আমরা দুইটি কয়েল আলাদা করে নিচ্ছি। এদের বাইরের কয়েল হচ্ছে দুটি এবং ভিতরের কয়েল হচ্ছে এই দুটি আলাদা আলাদা কয়েল আমরা পেয়ে গেছি। আর আপনারা যেটা করবেন, আপনাদের মিটার স্কেলটাকে X10 এ রাখবেন। X10 এ রাখার পরে বাইরের দুটো প্রথমে ধরবেন এভাবে এবং দেখবেন এরা 20 ওহমস পর্যন্ত যাচ্ছে কিনা। 20 ওহমস, ঠিক আছে। 20 ওহমস থেকে মোটামুটি 25 ওহমস বা 18 ওহমস এরকম, এক কথায় 15 থেকে 30 ওহমস পর্যন্ত আপনারা নিতে পারেন। তারপরে ভিতরেটা দেখবেন, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিতরের কাঠটা একটু এক্সেস বেশি হয়ে গেছে, অর্থাৎ 5 ওহমস পর্যন্ত চলে যাচ্ছে। মানে কয়েলটি কোন এক জায়গা থেকে শর্টেজ আছে। দেখতে পাচ্ছেন আমাদের ভিতরের যে কয়েলটি সেটি আমাদের বড়ি হয়ে আছে। আমরা যদি বডির সাথে অ্যাটাচ করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের যে লিডটি মিটারের কাটা, সেটি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মিটারের একটি লিড দিয়ে রেখেছি, আমাদের কয়েলের সাথে ধরে রেখেছি, এবং একটি আমরা বডির সাথে যদি অ্যাটাচ করি তাহলে এই যে দেখতে পাচ্ছেন বডিতে রং ভরে আছে, এই জন্য এই সাইডের বডিতে রং ভরে নেই, যার জন্য তাড়াতাড়ি অ্যাটাচমেন্টটা আমাদের পেয়ে যাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাটাচমেন্ট কি সুন্দরভাবে পাচ্ছে। তো আমাদেরকে এখন যেটা করতে হবে, আমরাকে দেখতে হবে যে কোন সাইডে ঠেকার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। তো আপনারা যদি খেয়াল করেন দেখবেন এই নিচের যে কর্নারগুলি আছে, নিচের কর্নারগুলি অনেকাংশে ঠেকে রয়েছে। যেমন এই যে সাইডটি দেখতে পাচ্ছেন ঠেকে গেছে, এই সাইডটি ঠেকে গেছে। তো আমরা সিম্পলভাবে প্রথমত যেটা করতে পারি সেটা হচ্ছে হালকা চাপ দিয়ে যদি কয়েলের এইগুলো আছে সেগুলো বের করতে পারি। যদি বের হয় হলো, না হলে এই কয়েলটি আবারও বাঁধাই করা লাগতে পারে। আমরা যতদূর সম্ভাবনা এভাবে বের করে দেবো। বের করে দেওয়ার পর দেখবো আমরা যে কয়েলগুলো অ্যাকুরেট বের হয়েছে কিনা, অর্থাৎ তার যে ইগুলো ছিল সেগুলো বের হয়েছে কিনা। তারপরে আমাদেরকে যেটা করতে হবে, আমরা আবারও এটির মাপটি দেখব যে এর মাপটি ঠিক আছে কিনা। দেখতে পাচ্ছেন প্রথম অবস্থায় বাইরের মাপটি এর আগেবারও ঠিক দেখাচ্ছিল, এবারে ঠিক দেখাচ্ছে, এবং বাইরেরটা শর্ট নেই। এবং আমার ভিতরেরটা দেখব, ভিতরেরটা সরাসরি শর্ট দেখাচ্ছে, তার মানে ডাইরেক্ট শর্ট হয়ে আছে। এটা এখন বর্তমানে ডাইরেক্ট শর্ট কানেকশন, ডাইরেক্ট শর্ট দেখতে পাচ্ছেন আপনারা, এবং এটি কানেকশন কোনোভাবেই নেই, তার মানে ডাইরেক্ট এই জায়গাটুকু শর্ট হয়ে
কানেকশন পেয়ে আছে এখন আপাতত। তো এই কয়েলটি আর ঠিক করা সম্ভাবনা আছে যদি আমরা এটির ভিতরে গ্যাটিস ব্যবহার করি, এবং গ্যাটিস দিয়ে এটিকে ঠিক করার সম্ভাবনা আছে, বাট এটি টেকসই হবে না, মজবুত হবে না। তো সেই জন্য আমরা এটি আগে কথা বলে তারপরে ঠিক করবো কিনা সেটি চিন্তা ভাবনা করা যাবে। তো এরকম ক্ষেত্রে ঠিক করার চাইতে না করাই বেটার, কারণ আপনি এভাবে ঠিক করবেন, ঠিক করার পরে টিকবে না বেশি দিন। কারণ আপনারাকে যদি দেখায়, আমি ভালো করে দেখতে পারেন যে জায়গাগুলো, এই জায়গাগুলো ছেড়ে দিয়েছে, এই জায়গাগুলোর কোনো অস্তিত্ব নাই। কারণ একটি ফ্যান খোলার পরে যে উপরের পেপারগুলো থাকে সেগুলো মুচমুচে মটমটে হয়ে যায়, যার কারণে আপনাদেরকে দেখাই যেগুলো খুলে পড়েছে, যে দেখতে পাচ্ছেন অটোমেটিক এগুলো ঝরে পড়ে যাচ্ছে, কিচ্ছু নাই, সব মটমটে হয়ে গেছে। তো আমরা এই ফ্যানটি আপাতত সাইডে ওয়েটিংয়ে রাখছি। আপনাদেরকে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সাথে থাকুন, এবং ফুল ফ্যান ফিটিংস বা ফুল ফ্যান ওয়েল্ডিংয়ের যে সকল ভিডিওগুলো আছে আমাদের চ্যানেলে দেওয়া আছে, সকল ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল।